প্রত্যেকটা দিন দুপুরের পরে ঘুম থেকে ওঠার কারণে আমি গ্রামে থাকাও একদিনও শীতের সলটা দেখতাম পারছি না। এইদিকে নিজের ঘুমডারে হেতা বালিশের তলে রাখা যেই গর্তে বাড়িতে আমি ছিলাম, আমার পিছনে পিছনে যে আমার মামু হাজি এবিডিয়া এক এই সকালবেলায় আমি কই যাইতাছি যেন যাই না করে লগে করে বলে এবিডিরে লো যাইতা। আইরে এখন ফরছিনি মহা বিপদে অনেক সময় মজা নাম কয়া কোনরকম বুঝবাজ দিয়ে আমি আবার বাড়ি যেতেছি আমার গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আমি মনে করি গ্রামের আসল সৌন্দর্য ওই বর্ষাকাল এবং শীতকালে। এর মধ্যে গ্রাম থেকে যদি আমি এটা উপভোগ করতাম না পারি তাইলে গ্রাম থেকে লাভ আছে না আপনার এরকম। বিগত 3-4 দিন কুয়াশার কারণে দিনের বেলা সূর্যের মুখ একটু দেখতাম পারছি না। যে আজকে সকাল সকাল কুয়াশা উপভোগ করতাম বেরিয়েছি, আজকে ওই সূর্য আমার সকাল সকাল চুক্তি দন লাগছে। আজ রোদ উঠছে বালা কথা, আর তো শীত লাগতো না, কিন্তু মেন রাস্তার মধ্যে এরকম অটো দেখলে আমার মতো আপনারা ডর লাগবো। কারণ এই টেসলা চালকরা কোনো রুলস মানে না। এরা প্রত্যেকবার ভুল করার পরে মাই লাইফ মাই রুল। আমি পার্সোনালি এরকম টেসলা দেখলে হয়তো 10 হাত সামনে নয়তো 10 হাত পিছনে থাকার চেষ্টা করি, কারণ হেরা কোন সময় কোন সিচুয়েশন ক্রিয়েট করে তার কোনো গ্যারান্টি নাই। আবার আপনারা মনে করেন না গ্রামের সব রাস্তার মধ্যে টেসলার পারাপারি, মেন রাস্তা বাদে গ্রামের ভিতরে রাস্তা ঢুকলে আপনি আলাদা একটা শান্তি অনুভব করবে, কারণ গ্রাম থাকে প্রাকৃতিক ভাবে গুছানো, যা দেখলে সোয়ার শান্তি আর মনের শান্তি দুইটাই পাবেন এক লগে। আর আজকে আমি শীতের সকাল উপভোগ করতে হয়েছি গ্রামের একটা বট গাছের তলার মধ্যে, যে বট গাছটা মোটামুটি সোয়ার মাঝখানে অবস্থিত। আর এই বট গাছে জানাই সময় আপনার সামনে পড়বো এই মাটির রাস্তাটা, যে রাস্তার এক পাশে সুন্দর একটা খাল আর দুই পাশে মাইলের পর মাইল কৃষি জমি। এদিকে রাস্তা দিয়ে কুদুর সামনে অনের পরে দিহি দুইটা ছোট ফুলা এই শীতের সকালের মধ্যে জালমাল লয়া মাছ ধরতে হয় পড়ছে ছোট একটা ডুবার মধ্যে। হেরা রিসিন দিকে নিজের আর আটকে রাখতাম পারছি না, বাইকটা হালায় দুইটা নেমে গেছে আর মাছ ধরা দেখতাম, কারণ এরকম ছোটবেলায় আমি বহুত মাছ ধরছি। আর এই মাছ ধরাটা আমার একটা নেশার মতো কাজ করে। আমরা যেতে মাছ ধরতাম সময়ের পরিবর্তনে ওই গাং ওই খাল আজ অকিজু, আর নিজের রাত্রি স্বজনের ডুবার থেকে যে মাছটি ধরতাম সময়ের পরিবর্তনে ডুবাটি আজকে বড় অনেক জায়গার মধ্যে 2-3 তলা বিল্ডিং উঠতেছে। এখন দেখার বিষয় যে এই দুই সুটকা এই সকাল সকাল ঠান্ডা পানির মধ্যে হেও দিয়া কয়টা মাছ পাইছে। হেরা যেরকম ছুডু হেও দিছে ছুডু, মাছও পাইছে সাইজে ছুডু, হেও দিয়া কোনো ফায়দা হইছে না। দেখা দুইটা গেছে আতায় মাছ ধরনের লেগা, আতায় গোতে মাছ না পাইয়া দিয়ে একটা পানি ভর্তি পুরান বোতল পাইছে। আর এটার ভিতর থেকে দেন কেমনে মাছ লাভাই লাভাই পড়তাছে। পরে আমি কিলোমিটার ভিতরে সবটা পানি উজানের মধ্যে নিয়ে হালা, এই বোতলের ভিতরে থাকলেও মাছ থাকতে পারে। যে এই বোতলটা কাট করে পানি ঢালান শুরু করেছে, দেখেন কি পরিমাণ মাছ এটার ভিতরে। বোতল ডাবের খুলি মাটির সিপাসাটার মধ্যে শিং মাছ থাকে। আর এই শিং মাছ যদি একবার গায়ে দিতে পারে তাহলে আপনি গায়ে যেতে কি ভাই। আমি একবার শিং মাছের গায়ে আইছিলাম, এই গায়ের ব্যথার তীব্রতা আজও আমার মনে পড়ে। একটা কথা আছে না, মেঘচাইতে বৃষ্টি আমার লোকে নিকটনই করছে। আমি আইছি বট গাছের উদ্দেশ্যে, আয়াদি বট গাছের লগেও সরিষা ফুলের কারণে চারোদিকে একদম হলুদ হয়ে রইছে। তার মধ্যে আবার বট গাছের মধ্যে ছায়া দেখি বোরের ফাঁকিডি সকাল হওয়ার পরেও বট গাছের ডালের মধ্যে বয়ে মিটিং করতেছে। গাছের মধ্যে হারার মিটিং এর সাউন্ড গুলা শুনতেও ভালো লাগতেছিল। এইদিকে আমার ফরনে যে হোয়াইট কালার হুডিটা দেখতেছে, এটার ফেব্রিক প্লাস প্রিন্ট দুইটাই 100% কোয়ালিটি ফুল এবং প্রিন্ট গুলো দেখতে আকর্ষণীয়। আপনারা যদি শীতের মধ্যে এই হুডি গুলা কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন আচ্ছা পেজে। পেজে লিংক আমি ক্যাপশন এবং কমেন্ট বক্সে দিয়ে রাখছি। এই জেনারেশনের প্রত্যেকটা ছেলেরই বাইকের প্রতি একটা ইমোশন কাজ করে। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি আমার কাছে একটা বাইক আছে, কারণ এই একটা বাইকের কারণে আমি মুক্ত পাখির মতো ঘুরতাম পারি, এরকম সুন্দর সুন্দর পরিবেশে যাইতাম পারি। এই সরিষা ফুল আর বটগাছ তলার মধ্যে অনেকটি ছবি তুললা। এখন আমার যাওয়ানোর সময় হয়ে গেছে, কারণ যে ঘুমরে হেতা বালিশের তলায় রেখে উঠতেছি এই ঘুম ইকোনে আমার ডাকতেছে। তো আজকের ভিডিওটা এখন যদি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানায়। যারা যারা ভিডিওর মধ্যে কোনো রিঅ্যাক্ট দিছে না তারা তারা একটা রিঅ্যাক্ট দিয়ে দেয়। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। যারা যারা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতেন চান তারা অবশ্যই পেজ ধরে ফলো করে দিন। দেখা হইতেছে নতুন আরেকটি ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের দামি জিনিসের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।